সামনেই তো ঈদ, আর ঈদ উপলক্ষে আমাদের এখানে খুব সুন্দর একটি মেলা বসেছে। তো ছোটোখাটো এই মেলাটাতে সব কিছুই আছে। ভাবলাম একটু ঘুরে আসি, আর কোনো কিছু কেনার উদ্দেশ্যে আসলে যাইনি, এমনি গিয়েছি। তো যাই হোক, আমরা কিন্তু মেয়েরা কোনো জায়গায় যদি যাই আর সেখানে যদি কেনাকাটার জিনিসপত্র থাকে, অনেক কিছু থাকে, সেক্ষেত্রে তো কিছুটা কেনাকাটা হয়েই যায়, তাই না? তো যাই হোক, আমিও টুকটাক কিছু কিনেছি। তো সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো চলে গেলাম মেলাতে, আর প্রথমেই একটু ঘুরে ঘুরে ভিডিও করে নিলাম, কারণ যখন কিনে ফেলবো তখন কিন্তু হাতে সব কিছু থাকবে আর ভিডিও করা হবে না। তো এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর মাটির জিনিসগুলো উঠেছিল, আর এই দোকানটাতে আমি প্রথমে যখন ভিডিও করেছি ভেবেছিলাম যে এখান থেকে বেশ কিছু জিনিস কিনবো, কিন্তু পরে কেন জানি আর এই দোকানটাতে আর আসা হয়নি। মেলাতে যা হয়, এক পাশ থেকে অন্য পাশে গেলে আবার সেখানে ঘুরে আসা সম্ভব হয় না, কারণ সন্ধ্যার পরে এত ভিড় হয়েছে যে মানে কি বলবো, মাছের বাজারের থেকেও বেশি। তো এগুলো যখন ভিডিও করছি তখন ভাবছি যে এখান থেকে ব্যাংক নিব, মাটির আরও বিভিন্ন জিনিস ছিল সেগুলো নিব, আর এখানে অনেক কিছু ছিল। এখান থেকে, এই দোকানটা থেকে আমি মোটামুটি যা কিনেছি এই দোকানটা থেকেই কিনেছি। তো ভিডিওর লাস্টে কিন্তু দেখিয়ে দিব, সবাই কিন্তু ভিডিওটি লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন। তো এই জিনিসগুলো এখানে বিভিন্ন বল, প্লেট, অনেক কিছু ছিল। তো এগুলো কিন্তু 150 করে, আর ওই পাশে যা কিছু ছিল সব কিছুই 60 টাকা করে বিক্রি করছিল। তো ঘরের আসলে যারা গৃহিণী আছে তাদের জন্য তো এইসব দোকানে যদি যায় তাহলে তো সবই প্রয়োজন মনে হয়। আমারও একই অবস্থা, যেটা দেখি মনে হয় সেটাই আমার লাগবে। তো ছুরি, চাকু যা যা আছে সবই তো আসলে ঘরের জিনিস। তো একটা একটা করে দেখছিলাম কোনটা দেখে কোনটা নেওয়া যায়। তো ওখান থেকে টুকিটাকি কিছু নিয়েছি। এরপরে এখানে দেখলাম যে হিজাব বিক্রি করছিল, ভালোই লাগলো, তো ভিডিও নিলাম। আর আসলে হিজাবগুলো খুব ভারী ভারী কাপড়ের ছিল, গরম বেশি লাগবে সেজন্য হিজাবগুলো আর নেইনি। আর এখানে বাচ্চাদের অনেক অনেক খেলনা উঠেছে, তো আমি আমার ছেলেকে নিয়ে গিয়েছিলাম। ও তো খেলনাগুলো দেখে এখানে স্ট্যাচু হয়ে গেছে, এখান থেকে আর নড়ছে না। ওর এখান থেকে কিছু একটা নিবে। তো পরে এখান থেকে আর কিছু নেয়নি, অন্য একটা দোকান থেকে নিয়েছে। তো এই তো আসলে খেলনার শেষ নেই। আর মেয়েদের কসমেটিক্স আইটেম তো থাকবেই মেলাতে, এটাই স্বাভাবিক। আর সব কিছুর একটা নির্দিষ্ট দাম ছিল, যার কারণে সবার জন্যই সুবিধা। যারা ছোট ছেলে মেয়ে আছে, মানে মেয়েরা আছে, তাদের জন্য তো খুবই সুন্দর সুন্দর জিনিস ছিল, ক্লিপ, ব্যান্ড, তারপরে নানান ধরনের জিনিস যা যা উঠে, চুড়ি। তো এখান থেকে কিছু ব্যান্ড নিলাম। আর আমি যেহেতু এত সাজগোজ মানে ওকেশনালি করি, খুব একটা রেগুলার বের হওয়ার ক্ষেত্রে সাজি না, তো এখান থেকে টুকটাক কিছু নিলাম। এই তো বাসায় চলে এসেছি, বাসায় এসে দেখাচ্ছি কী কী নিয়েছি। এই ম্যাটটা নিয়েছি, এটা ডাইনিংয়েও ইউজ করা যায়, যে যেভাবে ইউজ করে, আমার কাছে ভালো লাগলো সেজন্য নিলাম। কোথায় ইউজ করবো আসলে জানি না, ডাইনিংয়েও রাখতে পারি অথবা ফ্লোরে রাখা যাবে। আর এই দুইটা বাটি, এইগুলোর মতো না 4টা বাটি আমি আগেই নিয়েছিলাম, তো চিন্তা করলাম 4টা যেহেতু নিয়েছি, এখন আরও 2টো নিলে একটা সেট হয়ে গেল, সেজন্য আরও 2টো নিয়ে এসেছি। 4টা, 2টা, 6টা হয়ে গেল। এখানে কিছু ব্যান্ড নিয়েছি, সেটাই দেখাচ্ছি। ওই ব্যান্ডগুলো আসলে আমার চুলগুলো এখন মাশাআল্লাহ একটু বড় হয়েছে, তো ছোট কাটাতে ক্লিপে একদমই হয় না, তো এই যে কিছু ক্লিপ নিলাম। এটা নিয়েছি, এই ক্লিপটা খুব ভালো লাগলো, শাড়ির সাথে ইউজ করা যাবে, ফ্লাওয়ার একটা সুন্দর। আর এইটা নিয়েছিলাম, এটা কিন্তু একদম ফালতু একটা জিনিস। তো আমি এটা অলরেডি কিন্তু রান্নাঘরে লাগিয়েছিলাম আর খুলে গেছে, খুবই আফসোস লাগছিল যে কেন নিলাম। তা আবার 2টা নিয়েছি, কিন্তু একদমই ফালতু পড়েছে। এগুলো আসলে যারা মানে নিতে চান, আমার কাছে মনে হয় যে নেওয়া একদমই উচিত হবে না। আর এই চামচটা নিলাম, এই ধরনের লম্বা চামচগুলো আসলে খুবই
দরকারি একটা জিনিস। আর এটা খুব ভালো লেগেছে, এখানে আমি কাপ গ্লাস এই টাইপসের জিনিসগুলো ডাইনিংয়ে রাখতে পারবো, সেজন্যই নেওয়া। তো এই কি বলবো, এটা অনেকটা ট্রের মতো, তো এটা ভালো লাগলো, এটা নিলাম। আর পরে দিয়ে একটা জুতার দোকানে গিয়েছি, সেখানে থেকে নিলাম এক জোড়া জুতো। আসলে বাহিরে তো প্রতিদিনই বের হতে হবে, স্কুলে বা এমনি বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য, রেগুলার ইউজের জন্য আর কি। ওই এটা নিয়েছি আমার বেবির জন্য, তাও এটা নিয়েছি এমনি, এই যে বাহিরে দোকানে যায় তখন ইউজ করতে পারবে সব। আর ও লাইট জ্বলে, এটা দেখে ওর খুব ভালো লাগলো। তো সিম্পলের মধ্যে, আসলে এখন তো আর ব্র্যান্ডের জিনিস সেখানে নিতে যাইনি, মেলাতে এই ধরনের সিম্পল জিনিসগুলোই সেল করে, তো ভালো লাগলো সেজন্য নিলাম। আর এই স্যান্ডেলটা নিলাম, জুতাটা আমার কাছে মনে হলো যে এই বাহিরে যখন যাব দোকানে টোকানে তখন তো লাগে, সেজন্য নিলাম। তো সবাই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমরা সবাই সবার পাশে থাকলে কিন্তু সহজে এগিয়ে যেতে পারবো। তো অনেক অনেক ধন্যবাদ। আর লাস্টে আরেকটা জিনিস আমি এখানে দেখাতে ভুলে গিয়েছিলাম, সেটা হলো একটা মজার বিষয়, আমার ছেলে অলরেডি সেটা নষ্টও করে ফেলেছে। সেটা হলো আইসক্রিম বানানোর একটা, আইসক্রিম বানায় সে ধরনের এই যে নিয়েছিলাম, সেটা ও এনেই মাত্রই ভেঙে ফেলেছে। তো বাচ্চাদের যেটা, ওর কাছে এটা খেলনা মনে হয়েছে, ও খেলার জন্যই নিয়েছে, ও পছন্দ করেছে সেজন্যই নিয়েছি আসলে। তো এই যে লাগাতে পারছিলাম না, চেষ্টা করছিলাম যে কীভাবে লাগে, ভেঙে ফেলেছে। নিচের যে জায়গাটাতে লাগানোর কথা ওটা আর লাগছিল না। তো এমনি এমনি রেখে যদি আইসক্রিম বানানো যায় বানাবো। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাই ভালো